সকালের খাবার তৈরির জন্য চুলা জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ। ঘুমিয়ে থাকা ৩ শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাজপুর মধ্যপাড়া এলাকায় সকালের খাবার তৈরি করতে চুলা জ্বালানোর চেষ্টা করেন গৃহবধূ বাচা চৌধুরী। দেশলাইয়ের কাঠি জ্বালাতেই বিকট শব্দে আগুন ধরে যায়। মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে গৃহবধূ বাচা স্বামী মানব চৌধুরী ও ৩ মেয়ে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। দেখি অবস্থা গুরুতর খারাপ, এদিক দিয়ে সব ছিলাবিলা গেছে, 2 জন লোক, একটা মহিলা একটা পুরুষ, তার বাদে এরা গুরুতরভাবে হসপিটাল লয়ে গেছে। দেখি সবাই বাহিরে, ওই মহিলারা অসুস্থ, তাদের ওদেরকে তাৎক্ষণিকভাবে একটা অটো রিক্সা চালায় আইনা আমার ছেলেদের দিয়ে সাথে সাথে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছে। স্বজনরা জানান, 3 মেয়ে ও স্বামীকে নিয়ে একই রুমে থাকতেন বাচা চৌধুরী। রুমের একপাশেই সিলিন্ডারের গ্যাসে রান্না করতেন। দুর্ঘটনার সময় সবাই ঘুমিয়ে থাকায় কেউ বাইরে বের হতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তারা বলছে, সিলিন্ডারের লিকেজ থেকে পুরো ঘরে ছড়িয়ে পড়ে গ্যাস। গ্যাস সিলিন্ডারটার মধ্যে হয়তো কোনো কারণে লিকেজ থাকতে পারে, দরজা বন্ধ ছিল। আবার হয়তো গ্যাসগুলো চেম্বারের মতো হইয়া যদি হয়তো কোনো কারণে আবার যদি গ্যাসটা এখানে বের হইতে না পারার কারণে যদি আবার যদি আগুন লাগানো হয়, তখন হয়তো কোনো ধরনের আগুনের সূত্রপাত অথবা কোনো যদি বিস্ফোরণ ঘটে, এই ধরনের ঘটতে পারে। দগ্ধদের মধ্যে মানব চৌধুরীর শরীরের 70%, বাচা চৌধুরীর 45%, তিন্নির 22%, মুন্নির 28% ও মৌরির 36% পুড়ে গেছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।